আজকে করব চিলি সয়াবিন। তো আমি সয়াবিনের মধ্যে অ্যারারুট, লঙ্কা গুঁড়ি, রসুন কুচো, লবণ, হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে দিয়েছি। তোমরা চাইলে সস দিতেও পারো। নিয়ে ভেজে নিয়েছি। আর এখানে যা যা লাগে মানে চিলি চিকেনে যেমন হয় তেমনটাই। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, মটরশুঁটি, রসুন কুচি, পেঁয়াজ কুচি সব কিছু নিয়ে এবার আমি এটাকে সর্ষের তেলে ভেজে নেব। যেমন চিলি চিকেনটা ভাজি তেমন আমি সয়াবিনটাকেও তেলের মধ্যে ফ্রাই করে নেব। এটাকে ভালো মতন ফ্রাই করে নেব, একটু ক্রিস্পি হবে। এটাকে লাল লাল করে ভালো মতন এদিক ওদিক নাড়াচাড়া করে ভালো মতন ভেজে নিয়ে এবারে নামিয়ে নেবো। এই যে দেখো এখানে আমি একবার ভেজে রেখেছি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে সবটা। তো এবার এখানে সয়াবিন ভাজার তেলটাতেই আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু রসুন কুচো। আর রসুনটাকে কিন্তু ভালো মতন লাল করে একটু কড়া কড়া করে ভাজলে কী হয়, খাওয়ার টাইমে যখন মুখে যায় রসুনগুলো খুব ভালো লাগে। তো ভেজে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকামটাকে ভাজার পর আমি একটু দিয়ে দিয়েছি মটরশুঁটি, ক্যাপসিকাম আর রসুনটাকে একটু ভালো মতন আমি লাল করে ভেজে নেব। তারপরে এদিকে আমি রেডি করছি, অ্যারারুট নিয়ে নিয়েছি। আর অ্যারারুটের মধ্যে একটু আমি নিয়ে নিয়েছি সয়া সস আর দিয়েছি টমেটো সস। আমার চিলি সসটা শেষ হয়ে গেছিলো তাই আমি চিলি সসটা দিতে পারিনি। টমেটো সস দিয়েছিলাম আর সয়া সস দিয়েছিলাম আর অ্যারারুট। এবার এর মধ্যে আমি একটু জল মিক্স করে ভালো মতন আমি এটাকে গুলে নেব। এতে আমি অল্প একটু জল দিয়েছি, বেশি দিইনি, অল্প একটু জল দিয়ে এটাকে ভালো মতন বাটিতে করে মিক্স করে রেখে দিলাম। এবার এদিকে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দেবো আমি পেঁয়াজ। আমার কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আমি পেঁয়াজগুলো কুচো করে নিই, পাপড়ির মতন ছাড়িয়ে নিয়েছিলাম। মানে যেমন চিলি চিকেন করে তেমন আমি সয়াবিনের চিলি করেছি। তো ওর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দেওয়ার পর আমি একটু দিয়ে দিয়েছি ঝাল লঙ্কা গুঁড়ি। ঝালের মানে যে যেমনটা ঝাল খায় তেমনটাই দেবে। আমাদের বাড়িতে ঝালটা একটু খুব কম খায়, তো আমি কাঁচা লঙ্কা দিইনি। আর একটু স্বাদের জন্য দিয়ে দিয়েছি চিনি আর অল্প একটু দিয়ে দিয়েছি হলুদটাও আমি অল্প দিয়েছি। আর একটু দিয়ে দিয়েছি লবণ। আমি এমনি নর্মাল লবণই দিয়েছি, কারণ আমি এতে একটু বিট লবণ দিব নামানোর সময়, তাই জন্য। তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, সেটা কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে সাদা লবণটাই দিতে পারবে শুধু। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে ভালো মতন। এবার যে আমি এখানে সসটা রেডি করে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিলাম। এটাকে দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে এবার যে সয়াবিনগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এটাকেও ভালো মতন ভেজে, আর অল্প একটু ধনেপাতা ছিল ওটাকেও আমি ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি। ধনেপাতা বেশি ছিল না, অল্প একটু ছিল, ওটা দিয়ে দিয়েছি। এবার ওটা দিয়ে একটু ভালো মতন নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এই যে বিট লবণটা ছড়িয়ে দিলাম উপর থেকে নামানোর সময়। আর একটু দিয়েছি গোলমরিচ গুঁড়োটা কী হয়, মুখে যখন যায় একটু ঝাল ঝাল লাগে, বেশ ভালো লাগে খেতে। সব কিছু দেওয়ার পর নেড়ে চেড়ে আমি নামিয়ে দিয়েছি। তো আমার তৈরি হয়ে গেছে চিলি সয়াবিন। তো খেতে তো দুর্দান্ত হয়েছিল। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগে। আমার তো দারুণ লাগছিলো। মামুনি, বাবা, তোমাদের দাদাভাই সবারও খুব সুন্দর লেগেছে। এই চিলি সয়াবিনটা একবার তৈরি করে দেখো তোমরা।